نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি এই জন্যে যে তিনি আমাদেরকে এশারের সালাত জামাতের সহিত আদায় করে আল কোরআনুল কারীমের তাফসীর আলোচনা শোনার জন্য এক দ্বীনি কাজে দ্বীনি মাজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যত ভালো কাজ করি প্রত্যেকটি ভালো কাজের উদ্দেশ্য হলো একমাত্র কাকে খুশি করা? আল্লাহ তাআলাকে খুশি করা। চাই সেই ভালো কাজ সালাত হোক, তাফসীর হোক, তালিম হোক, দাওয়াত হোক, যেই কোনো কাজ, সকল কাজ করার মাকসাদ উদ্দেশ্য একটা, যে আমরা আল্লাহ তাআলাকে খুশি করা। আল্লাহ তাআলা আমাদের এই তাফসীর করা এবং তাফসীর শোনার এই নেক আমলকে কবুল করেন, আমিন। আমাদের প্রত্যেকের নাজাতের জন্য উসিলা হিসেবে কবুল করুন, আমিন। আমরা আসলে তাফসীর করি না, আমরা আমাদের বড়রা বিজ্ঞ বিদগ্ধ উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম তাবেঈন তারা যে সকল তাফসীর করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তাফসীর তারা শুনেছেন, নিজেরা সেই সূত্রকে সামনে রেখে প্রয়োজনের তাগিদে আল কোরআনুল কারীমের যেখানে কিছু ব্যাখ্যা করা প্রয়োজন মনে করেছেন, সেই বক্তব্যগুলো শুধু আমরা আপনাদের সামনে তুলে ধরি, এটাই। না হলে এই যুগে কেউ সেরকম তাফসীর করার সামর্থ্য রাখে না, রাখলেও ভয়ে করে না, যে না জানি যদি ভুল হয়ে যায়।
তো আমরা বিভিন্ন তাফসীর স্টাডি করে তার একটা সারমর্ম, সার নির্যাস আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো কথাগুলো বলে ভালো কাজগুলো করার তৌফিক দেন, আমিন। সূরা বাকারার 35, 36, 37 এবং 38, 39 এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। 35 এবং 36 নাম্বার আয়াতের কিছু তাফসির আমরা গত সপ্তাহেও করেছিলাম। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আদি পিতা আদম আলাইহিস সালামকে এবং আমাদের প্রত্যেকেরই মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, ওয়াকুলনা ইয়া আদামু, আর আমি বললাম হে আদম, উসকুন আনতা, তুমি বসবাস করো, ওয়া যাওজুকা, এবং তোমার স্ত্রী সহ, আল জান্নাতা, জান্নাতে। আদম আলাইহিস সালামকে বললেন তুমি বসবাস করো। আপনারা গ্রামারের দৃষ্টিতে একটা জিনিস প্রত্যেকেই জানেন, এক বচন, দ্বিবচন, বহু বচন। বিশেষ করে আরবিতে এই 3 বচনের প্রচলন এবং ব্যবহার আছে। তো এই জায়গায় আল্লাহ তাআলা ইয়া আদামু ওয়া হাওয়া উসকুনা দ্বিবচন শব্দ যদি ব্যবহার করতেন, যে তোমরা দুইজনে একসাথে জান্নাতে বসবাস করো, তাহলেও কিন্তু খুব সংক্ষিপ্তভাবে উদ্দেশ্যটা আদায় হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা পৃথক পৃথক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, আর তোমার স্ত্রী সহ, তোমার স্ত্রী। তো মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন যে পৃথক পৃথক করে উল্লেখ করেছেন, এর দ্বারা আল্লাহ তাআলা মাতৃ জাতির মর্যাদাকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যে মহিলারা তারাও এই সমস্ত বিষয়ে, বসবাসের বিষয়ে স্বাধীন। তো মাতৃজাতির মর্যাদাকে, মা জাতির মর্যাদাকে তুলে ধরার উদ্দেশ্যে স্বতন্ত্রভাবে তাকে উল্লেখ করলেন ওয়া যাওজুকা। তো এখান থেকে আমরা আরো কিছু বুঝতে পারি, সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে বলেছেন এবং বলেছেন তোমার স্ত্রীও জান্নাতে থাকবে। তাই এখান থেকে সূত্র বের হয়, হাজব্যান্ড, স্বামী যেখানে থাকবে তার স্ত্রীও সেখানে থাকা সমীচীন, উচিত। যদি স্বামীর সাথে স্ত্রী থাকে তো সেখানে দুর্ঘটনা, সমস্যা কম হয়। আর যদি স্বামী এক জায়গায় থাকে, স্ত্রী আরেক জায়গায় থাকে, সেখানেই সমস্যাগুলো সৃষ্টি হয় বেশি, মনোমালিন্যতা তৈরি হয় অনেক বেশি। স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে। আর যে চায় এবং চেষ্টাও করে, দোয়াও করে, আল্লাহ তাআলা তাকে তৌফিকও দেন। ভিআইপি ভাবে থাকার তো প্রয়োজন নেই, কোনো রকমে থাকতে পারলেও চলে। এই জন্য দাম্পত্য জীবনের সুখ শান্তি নির্ভর করে যদি স্বামীর সাথে স্ত্রী থাকে। অন্তত পক্ষে একজন আরেকজনের প্রতি সুএজন, খারাপ ধারণা থেকে বিরত থাকতে পারে। ওয়াকুলা মিনহা রগাদান, আর তোমরা জান্নাত থেকে মন ভরে স্বাচ্ছন্দ্যে খাও। এজন্য দেখেন খাবারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু জিনিস যেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকর, একমাত্র সেগুলো ছাড়া
বাকি যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী সেসব বিষয় আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন এবং উন্মুক্ত রেখেছেন। স্বাস্থ্যসম্মত খাবার তো জান্নাতে বলেছেন যে মন ভরে যেখান থেকে হাইসু শিইতুমা, জান্নাতের যেই জায়গা থেকে মন চায় তোমরা খেতে থাকো, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাহ, আর এই নির্দিষ্ট বৃক্ষের কাছে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নির্দিষ্ট গাছের কাছে যাবে না। এখানে আল্লাহ তাআলা এমন বলেননি ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা আল মুহাররামা আল মানহিয়া, অর্থাৎ এই হারাম বা নিষিদ্ধ গাছের কাছে যেও না, এমনটি বলেননি। আল্লাহ তাআলা বলছেন এই বৃক্ষের কাছে যেও না। তো এর দ্বারা এমন কোনো প্রশ্ন আর আসতে পারে না, যেই প্রশ্নটা কেউ কেউ করে থাকে যে তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিষিদ্ধ বৃক্ষ কেন রাখলেন? কারণ আমরা তো জানি জান্নাতে নিষিদ্ধ বলতে কোনো কিছু নেই। যার মন যখন যা চায় সে সেটাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর সেখানে তোমরা যখন যা চাও সবই রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে যা আহ্বান করবে, ডাক দিবে, কল করবে, সব সাথে সাথে মওজুদ বিদ্যমান। তো সেখানে আবার আল্লাহ তাআলা নিষিদ্ধ বৃক্ষ কেন রেখেছেন? আসলে নিষিদ্ধ বৃক্ষ বলতে কোনো কিছু নেই, বরং ইমতিহানান, পরীক্ষা করার জন্য একটা বিশেষ বৃক্ষের কাছে যেতে বলে নিষেধ করেছেন, পরীক্ষা করার জন্য। আবার পরবর্তীতে মানুষ যখন জান্নাতে যাবে তখন ওই বিশেষ বৃক্ষের নিষেধাজ্ঞা আর থাকবে না। তো জাস্ট এটা সাময়িক অল্প সময়ের জন্য শুধু আদম এবং হাওয়া এই দুইজনের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছিলেন। তো নিষিদ্ধ বৃক্ষ বা নিষিদ্ধ কোনো কিছু জান্নাতে নেই, সবই বৈধ। সব কিছু মানুষ যার যা মন চাই সে তা করতে পারবে এবং খেতেও পারবে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আর তোমরা সেই নির্দিষ্ট বৃক্ষের কাছে যেও না, যদি যাও জালেম সাব্যস্ত হবে। আমার ভাইরা, এখানে আল্লাহ তাআলা সেই নির্দিষ্ট বৃক্ষের ফল খেয়েও না এটা বলেননি, বলছেন কাছেও যেও না। তো কাছে যেও না দ্বারা কি বোঝা যায়? খাওয়া তো অনেক পরের কথা, দূরের কথা, যে তার কাছেও যাওয়া যাবে না। তো তারা কাছেও গিয়েছেন এবং খেয়েছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তারা উভয়ে ওই নির্দিষ্ট বৃক্ষের কাছে গিয়ে গাছের ফল খেয়ে নিয়েছে। ফাআকালা মিনহা, গাছের ফল খেয়েছে। একটি নিষিদ্ধ কাজ সংঘটিত হয়ে গেছে। এখন কি হলো? ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এখন তাদের লজ্জাস্থান খুলে গেল। শরীরে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, এই ড্রেস খুলে গেছে, লজ্জাস্থান দেখা যাচ্ছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তারপরে তারা অন্যান্য
বৃক্ষের পাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করতেছিলেন, লুকানোর চেষ্টা করতেছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেন, মানুষ যখন কোনো আল্লাহ তাআলার নাফরমানি করে, গুনাহের কাজ করে, তখন আস্তে আস্তে তার ড্রেস, তার পোশাক খুলতে থাকে। পোশাক দুই রকম, একটা হলো বাহ্যিক আমরা যে পোশাক পরি এই পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আরেকটি হলো কিসের পোশাক? তাকওয়ার পোশাক। বাহ্যিক পোশাক দিয়ে আমি আমার বাহ্যিক বডিকে আবৃত রাখি, আর তাকওয়ার পোশাক দিয়ে আমি আমার আত্মাকে আবৃত রাখি। আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসুত তাকওয়া, আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক। যালিকা খাইর, তাকওয়ার পোশাকটাই হলো উত্তম পোশাক। মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার পোশাক খুলে যায়। সর্বপ্রথম তাকওয়ার পোশাক খুলে যায়। আত্মিক যে তাকওয়ার পোশাক এটা খুলে যায়। তাকওয়ার পোশাক খুলে যাওয়ার পরে কি হয়? তার মধ্যে আর খোদা ভীতি, আল্লাহ ভীতি থাকে না, নির্লজ্জ হয়ে যায়। আর যখনই সে নির্লজ্জ হয় তখনই তার দ্বারা আরো বেশি থেকে বেশি গুনাহ সংগঠিত হয়। আর যখন গুনাহ সংগঠিত হইতে থাকে, তাকওয়ার লিবাস একেবারে খুলে যায়, তখন আস্তে আস্তে বডির বাহ্যিক লেবাসটাও খুলতে শুরু করে। ইভেন আমরা দেখি বর্তমান সময়ে একেবারে গুপ্তাঙ্গ কোনো রকমে ঢেকে রাখে কিছু কিছু মানুষ বর্তমান বিশ্বে, আর বাকি পুরো বডিটাই বিবস্ত্র থাকে, উলঙ্গ থাকে, বলি নাউজুবিল্লাহ। একজন মুসলিম, একজন মুত্তাকি, একজন দিনদার পরহেজগার লোক, সে তার শরীরের চেহারা, হাত, পা এগুলো ছাড়া ভিতরের একটা অঙ্গ একজন পুরুষে অন্য একজন পুরুষের সামনে খুলতেও সংকোচ বোধ করে। কি বলেন, করে কিনা? এটাই হলো হায়া, এটাই লজ্জা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আর লজ্জা হলো ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট, একটি অংশ। যেখানে একজন মহিলা অন্য একজন মহিলার সামনে হাত, পা, চেহারা এই কয়েকটি অঙ্গ ছাড়া বাকি আবৃত অঙ্গগুলোর কোনো একটি অঙ্গ, ইভেন ধার্মিক মহিলারা অন্য কোনো মহিলার সামনে নিজের হাতের বাহু পর্যন্ত খুলতে সংকোচ বোধ করে। কারণ তার ভিতরে তার আত্মা তাকওয়ার লিবাসে আবৃত। সেজন্য সে চায় যে আমার বাহিরের অঙ্গটাকেও আমি বাহ্যিক ড্রেস দিয়ে, পোশাক দিয়ে আবৃত রাখি। তাই যার অন্তরে যত বেশি তাকওয়া আছে তার শরীরে তত বেশি পোশাক থাকবে, ড্রেস থাকবে, বলে সুবহানাল্লাহ। আর পোশাক কমে যাওয়া এটা গুনাহের লক্ষণ। রব্বুল আলামিনের সাথে আমার দূরত্ব তার একটা প্রমাণ। আদম আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে যখন নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে নিলেন, তখন সাথে সাথে তাদের অটো জান্নাতি ড্রেস খুলে পড়ে গেছে। তখন তারা ঢাকাঢাকি শুরু করলেন। তো এখান থেকে উলামায়ে কেরাম বলেন, মানুষ যদি গুনাহে লিপ্ত হয় তখন তার আস্তে আস্তে পোশাকগুলো, আত্মিক পোশাক এবং বাহিরের বাহ্যিক পোশাকগুলো প্রথমে শর্ট হয়, তারপরে আস্তে আস্তে একেবারেই শর্ট হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব
আল্লাহওয়ালাদের, বুজুর্গদের, নবীগণের, সাহাবিগণের ড্রেস পছন্দ করব এবং সেই ড্রেস পরে চলার চেষ্টা করব। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ড্রেসের দ্বারা মানুষ অনেক গুনাহ থেকে বাঁচতে পারে। আপনারা বহুবার শুনেছেন, শুনে থাকবেন, মূসা আলাইহিস সালাম যখন জাদুঘরদের সাথে কম্পিটিশনে আসেন, প্রতিযোগিতায় আসেন, তখন কোন তাফসিরে আসছে 70,000 জাদুঘর যখন দেখলো মূসা আলাইহিস সালামের এটা কোনো জাদু না, এটা হলো একটি মুআজিজা, আল্লাহ তাআলার একটা বিশেষ শক্তি, তখন তারা সেজদায় পড়ে যায়। তো কিভাবে মুহূর্তের মধ্যে শিক্ষিত 70,000 জাদুঘর সেজদায় পড়ে যায় এবং তাদেরকে ফেরাউন অনেক ধমক দিয়েছে যে তোমাদেরকে হাত পা আমি কর্তন করে ফেলবো, শুলিতে ছড়াবো। তারপরেও তাদেরকে এই রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা থেকে সে পিছিয়ে আনতে পারেনি। এর পিছনে কারণ ছিল তারা এই প্রতিযোগিতায় আসার আগে মূসা আলাইহিস সালামের যে পোশাক ছিল, যে ড্রেস ছিল, সেই পোশাক পরিধান করে পরিহিত অবস্থায় তারা মাঠে নামছে। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের পোশাককে সম্মান করে ওই 70,000 জাদুঘরকে হেদায়েত দান করলেন, সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই বৃক্ষের কাছেও যেও না। তো এখান থেকে বোঝা যায় যেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা কাছেও যাওয়ার নিষেধ করছেন, সেই সমস্ত জিনিসের কাছেও না যাওয়া আমাদের জন্য উচিত। আমরা দেখি আল কোরআনুল কারীমের আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা বানী ইসরাঈলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা অবিচার, অনৈতিক কাজ, ব্যভিচার, জিনার কাছেও যেও না। সেখানে জেনা, অবিচার, ব্যভিচার করো না সেটা বলেননি, জেনার কাছেও যেও না বলে এটা বুঝিয়েছেন যে যেই সমস্ত জিনিসগুলো জেনার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, আকর্ষণ সৃষ্টি করে, সেই সমস্ত জিনিসের কাছেও যেও না। আর সেটাই হলো কোনো পর নারীর দিকে প্রথম ধাপ হলো দৃষ্টি দেওয়া, দ্বিতীয় ধাপ হলো কথা বলা, তৃতীয় ধাপ হলো একসঙ্গে বসা। এগুলো করাও নিষিদ্ধ। এখন আমরা আমাদের সমাজকে সাজাইতেছি এই সমস্ত ধাপগুলো দিয়েই, দেখা, কথা বলা, পাশে বসা। এগুলো হচ্ছে কিনা? হচ্ছে না। সহশিক্ষার মাধ্যমে হচ্ছে, সহকর্মের মাধ্যমে হচ্ছে। এই কারণে অনেকাংশে দেখা যাচ্ছে সর্বশেষ যেটা অপকর্ম জেনা, এই জেনার মধ্যেও মানুষ লিপ্ত হচ্ছে। তো জেনা লিপ্ত না হওয়ার জন্য আগে এই উপকরণ, এই আসবাবগুলোকে বন্ধ করতে হবে। কাউকে অপাত্রে দৃষ্টি দেওয়ার সুযোগ বন্ধ করে দিতে হবে, পরপুরুষের সাথে কথা বলার সুযোগ বন্ধ করে দিতে হবে, পরপুরুষের সাথে একসাথে বসার, উঠবস করার এই পরিবেশ বন্ধ করে দিতে হবে। তাহলে এই সমাজ সুষ্ঠু থাকবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। অন্যথায় অশান্তি দৈনন্দিন বেড়েই যাবে। তো আসুন আল্লাহ তাআলা এখানে আর কি বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে।
ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদের উভয়কে পদস্খলন ঘটালো এবং সেখান থেকে সরিয়ে দিল জান্নাত থেকে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, যে জান্নাতে তারা ছিল সেখান থেকে বের করে দিল। আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্নাহ বেতু, আর আমি বললাম তোমরা নেমে পড়ো, নেমে পড়ো। নামা কোন সময় কখন বলা হয়? মানুষ কেউ যদি উপরে থাকে, উপর থেকে নিচে অবতরণ করে, যে নেমে পড়ো। জান্নাত আর জাহান্নাম আপনারা জানেন, জাহান্নাম হলো নিম্নে, জান্নাত হলো উপরে। তো তারা উপরে ছিল, জান্নাতে ছিলেন, সেজন্য বললেন ইহবেতু, নিচে নেমে পড়ো। নেমে পড়লেন, বললেন বাদুকুম লিবাদিন আদু, তোমরা পরস্পর কথকের জন্য শত্রু। এই সমাজে আমাদের সাথে যারা শত্রুতামি করে, এক নম্বরে তো আছে শয়তান, কিন্তু শয়তান সরাসরি শত্রুতামি করতে পারে না। শয়তান মানুষের ঘাড়ে সওয়ার হয়েই আপনার উপর দুশ্মনী করে। আল্লাহ তাআলা বলেন বাদুকুম লিবাদিন আদু, তোমাদের কিছু কিছুর জন্যে শত্রু। ওলামায়ে কেরাম বলেন এই কথাটা শয়তান আর আদম তাদের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ এই আদমের সাথে আর আদমের সন্তানদের সাথে আর শয়তানের সাথে এই শত্রুতামি শুরু হলো, দুনিয়াতেও চলবে। সাথে সাথে আদমের সন্তান যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানকে মেনে চলে, তখন তাদের মধ্যেও একজন আরেকজনের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, আর তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে অবস্থান করা, ওয়া মাতাউন ইলা হিন, আর অল্প কিছুদিন বসবাস করার সুযোগ। আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে তওবা করলেন। তাফসিরে বা হাদিসে এই প্রসঙ্গে এর চাইতে আর বেশি কোনো কথা নেই, তবে কিছু কিছু বর্ণনায় আছে আদম আলাইহিস সালাম প্রায় 300 বৎসর ক্রন্দন করেছেন, বলি আল্লাহু আকবার। হাওয়া তিনিও 300 বৎসর ক্রন্দন করার পরে তারপরে আল্লাহ তাআলা একটা কালিমা, একটা সেন্টেন্স শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। অতঃপর আদম আলাইহিস সালাম তার প্রভুর পক্ষ থেকে কালিমাত, কিছু শব্দ শিখে নিলেন। ফাতাবা আলাইহি, তারপর তিনি তওবা করলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু। এখানে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই শব্দগুলো শিখে নিলেন, সেই শব্দগুলো সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত সুন্দর কথা, কত ইজি, সহজ কথা, তাই না? রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। কার উপর? আনফুসানা, নিজেদের উপর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম যেই সেন্টেন্স দিয়ে
তাওবা করেছেন, সেই সেন্টেন্সটার শুরু হলো জলামনা, রব্বানা জলামনা, হে প্রভু আমি জুলুম করেছি। দেখেন আদম আলাইহিস সালাম এই যে বৃক্ষের ফল খেয়েছেন, এখানে এই বৃক্ষের ফল খাওয়ার কারণে তিনটা সমস্যা হলো। এক নম্বর সমস্যা আল্লাহর হুকুমকে অমান্য করা। দুই নম্বর সমস্যা নিজের বডির উপরে, শরীরের উপরে। কি? এই শরীরটা ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে, শান্তিময় জায়গায় ছিল। এই এই সমস্যার কারণে জান্নাত থেকে এই বডিটাকে নিচে নামিয়ে দেওয়া হলো। তাহলে নিজের শরীরের উপরে একটা জুলুম হলো। আরেকটা জুলুম হলো সকল বিশ্ববাসীর উপর। এজন্য উলামায়ে কেরাম বলেন, কেউ একটা গুনাহ করলে তখন সে তিনটা জুলুম করে। কয়টা জুলুম? তিনটা জুলুম। এক নাম্বার আল্লাহর হুকুমের অমান্য করা। দুই নাম্বার নিজের শরীরের সাথে সে জুলুম করে, অন্যায় করে। কেন? দেখবেন মানুষ গুনাহ করলে তার শরীর অশান্ত হয়, শরীরে শান্তি আসে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর যারা গুনাহ করে তারা তো দেখি অনেক শান্তি থাকে। না না, ওরা শান্তিতে থাকে না। ওরা শান্তিতে থাকার জন্য সচেষ্ট থাকে, চেষ্টা করে, কিন্তু আসল শান্তি তারা পায় না, পাবে না শান্তি। তিন নাম্বার, সে পৃথিবীর সকল মাখলুকের উপরে জুলুম করে। কেন? কারণ একজন ঈমানদারের জন্য, যেই লোক নিয়মিত ভালো কাজ করে, নেকির কাজ করে, তার জন্য সকল সৃষ্টিজীব দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। কারণ যিনি আমল করেন, তার আমলের উসিলায় আল্লাহ তাআলা এই পৃথিবী টিকে রাখেন। আর এই পৃথিবী টিকে থাকার মাধ্যমে প্রত্যেকটা সৃষ্টিজীব টিকে থাকবে। প্রত্যেকটা সৃষ্টিজীবের জীবন জীবিকা নির্ভর করে একজন ভালো মানুষের আমলের উপরে। যখন ওই ভালো মানুষটি আমল না করে গুনাহ করে, এই গুনাহের কারণে তার প্রতিক্রিয়া ওই সকল সৃষ্টিজীবের উপরে গিয়ে পড়ে। এই কারণে সকল মাখলুকেরও সে ক্ষতি করল, জুলুম করল। তাই কেউ যদি গুনাহ করে, এই গুনাহর পরবর্তী সময়কে, অবস্থাকে জুলুম বলে আখ্যায়িত করে। তাই রব্বানা জলামনা, হে প্রভু আমি জুলুম করেছি, অন্যায় করেছি। এমন বলা হয় না আমি আযনাব না, আমরা গুনাহ করেছি সেটা বলে না, জুলুম করেছি। সকল নবী যখনই নিজের সামান্য দোষ ত্রুটির কথা আল্লাহ তাআলার কাছে তুলে ধরেছেন, তো এইভাবেই তুলে ধরেছেন। দেখেন ইউনুস আলাইহিস সালাম, তাকে বলা হলো নিজের এলাকায় দাওয়াতের মেহনত করতে। তিনি উম্মতকে বলছেন, তোমরা ঈমান আনো, না আনলে শীঘ্রই শাস্তি আসবে। নির্দিষ্ট সময়ের কথা ঘোষণা দিলেন। যখন দেখলেন যে শাস্তি আসতেছে না, লোকজন ঈমান নিয়ে আসছে, এখন তাকে ধরবে, সেজন্য তিনি রওয়ানা হলেন অন্যদিকে। আল্লাহ তাআলার ইচ্ছা হলো রওয়ানা না হওয়া। শেষ পর্যন্ত তিনি জাহাজ থেকে নিচে পানিতে নামতে হলো, মাছের পেটে যেতে হলো। মাছের পেটে গিয়ে তিনি যেই সেন্টেন্সে দোয়া করেছেন, সেটাও ছিল এই জুলুমের। কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে আমি একজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে মুসা আলাইহিস সালাম তিনি যখন ওই কিপ্তিকে প্রহার করলেন, আর মুহূর্তের মধ্যে কিপ্তি মারা গেল, ইন্তেকাল করল। আচ্ছা না, মুসা আলাইহিস সালাম একজন কিপ্তি ফেরাউনের সম্প্রদায়ের লোককে
তিনি হাত দিয়ে একটা ধাক্কা দিলেন, ধাক্কার সাথে সাথে সে মৃত্যুবরণ করল। তো সেখানেও তিনি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করছেন, قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له। হে প্রভু, আমি আমার উপরে জুলুম করেছি। তাই এই গুনাহকে জুলুম দিয়ে আখ্যায়িত করা হয়। তো আমরাও সবসময় যখন দোয়া করব এইভাবে বলবো, রব্বানা যালামনা আনফুসানা। আমরা সালাতের শেষে একটা দোয়া পড়ি না? সেই দোয়ার শুরুও এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। হে আল্লাহ, আমি আমার উপরে জুলুম করেছি। বুঝা আসছে? তো আদম আলাইহিস সালাম আর হাওয়া তারা উভয়ে যখন এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য গুনাহ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে সেই গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় উপকরণ কি তা বলে দিয়েছেন। সুতরাং আমরাও যদি শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলি, সাথে সাথে আমরা তওবা করব এবং এই দোয়াটি পড়ে নেব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন বর্ণনায় আসছে, সেরকম বিশুদ্ধ মতামত না, কোন বর্ণনায় আসছে যে আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা দিয়ে দোয়া করছেন, বলি সুবহানাল্লাহ। তখন তো আমাদের নবী আসেননি, তো নবীর উসিলা কিভাবে দিবেন? তো আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হওয়ার সময় তিনি বেহেশতের গেইটে লেখা দেখছেন এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান সময়ে আমাদের কোনো ভাইয়েরা এই কথাকে মানতে চায় না, অস্বীকার করে। আসলে আপনি দেখবেন একটা ইহুদিদের চক্রান্ত হলো যে এই কোরআন আর সুন্নাহ এটাকে সংকুচিত করা, আর ইসলাম যে এক ব্যাপক ধর্ম এটাকে শর্ট করে নেয়া। এই কারণে সব জায়গায় শুধু সহি সহি সহি, অর্থাৎ বিশুদ্ধভাবে এটার কি কোনো বর্ণনা আছে? এই বিশুদ্ধ মতামত এটা ওই সময় লাগবে যেই বিধানগুলোর দ্বারাই কারো হাত কাটা যাবে, কারো ফাঁসি হবে, কারো হক নষ্ট হবে, সেই ক্ষেত্রে হলো এই শহীদ বিধান। আর যেখানে কারো কোনো হক নষ্ট হয় না, বরং এটা যদি আমরা উপদেশ হিসেবে শুনি তাহলে আমাদের আমলে আগ্রহ বাড়ে, সেই সমস্ত ক্ষেত্রে এগুলো বলা যায়। বরং ইসরাইলি রেওয়ায়াত বর্ণনা সম্পর্কে হাদিসে আসছে, রাসূল বলছেন, লা নুসাদ্দিকুহু ওয়ালা নুকাদ্দিবুহু, যে সেগুলোকে আমরা একেবারে বিশ্বাসও করি না, আবার মিথ্যাও বলি না। যেটা আমাদের কোরআনের সাথে মিলে সেটা ঠিক আছে, যেটা আমাদের হাদিসের সাথে মিলে সেটা ঠিক আছে। তো এইভাবে ইতিহাস প্রমাণ করে যে আদম আলাইহিস সালাম বেহেশতের গেইটে এই কালিমাটা লেখা দেখেছেন। অন্য কোনো হাদিসও আছে যে বেহেশতের গেইটে এই কালিমাটা আছে। তো আমাদের কিছু ভাইয়েরা শুধু বুখারী শরীফ আর মুসলিম শরীফে নাই, এই কারণে ডাইরেক্ট বলে যে এটা মিথ্যা কথা, এটা নাই। তো এই কথা ঠিক না, কারণ রাসূলের হাদিসের পরিধি হলো লক্ষ লক্ষ হাদিস। আজকে যারা আমার মতো চেয়ারে বসে বলে এটা ডাহা মিথ্যা কথা, এটা নাই, আপনি যদি তাকে প্রশ্ন করেন যে আপনি কয়টি হাদিস জানেন, আপনি যে বলে দিলেন ডাহা মিথ্যা কথা, কয়টা হাদিস জানেন? তো এটা ইসলামের জন্য একটা ষড়যন্ত্র। একটা সময় এসে তারা দাবি করবে কি জানেন? বলবে যে এই কোরআন
সেই কোরআন না। বলি নাউজুবিল্লাহ। কোন কোরআন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল হয়েছে, সাহাবীরা যেই কোরআন পড়েছেন, এই কোরআন সেই কোরআন না। আপনি হতভম্ব হয়ে বলবেন, হয় কেন? সে বলবে, যদি এই কোরআন সেই কোরআন হয়ে থাকে তাহলে সহিহ হাদিস দিয়ে দলিল দেন। এখন তো আপনি কোনো সহিহ হাদিস দিয়ে দলিল দিতে পারবেন না যে এই কোরআন সেই কোরআন। আসলেই কোনো হাদিসের মধ্যে এরকম বলা হয়নি যে এই কোরআন সেই কোরআন। বুঝতে পারছেন? তো এই মিশন নিয়েই তারা আগাচ্ছে, প্রতিটি কথায় শুধু সহি 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 বলে। আরবিতে একটি কথা বলে, কালিমাত হাক্কিল উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। আচ্ছা, আপনারা বলুন, যদি এরকম কেউ প্রশ্ন ছুড়ে দেয়, চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই কোরআন তো সেই কোরআন না, যদি এই কোরআন সেই কোরআনই হয়ে থাকে প্রমাণ দেন। কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, ওলামায়ে কেরামের কাছে হাদিসের জগতে কোনো প্রমাণ নেই। তো কি বলবেন? তখন কি এই কোরআন বাদ দিয়ে দিব আমরা? নাউজুবিল্লাহ। আপনি বাদ দিবেন না, আপনারা যাদের দাড়ি সাদা হয়েছে আপনারা কেউ বাদ দিবেন না, এই জেনারেশন বাদ দিবে না। কিন্তু পরবর্তী জেনারেশন যাদের কাছে এই কোরআনের কোনো মেহনত নেই, কষ্ট নেই, কোরআন সম্পর্কে কোনো ধারণাই, তারা বলবে যদি সহিহ হাদিসে না থাকে তো এটা আমরা ফলো করব না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য যেই কোনো বিষয়ে যেখানে প্রয়োজন নাই সেখানেও যদি আপনি কারো ধোকায় পড়ে যদি বলেন এখানে সহিহ হাদিস আছে কিনা, এটার অর্থ হলো ইসলামকে সংকুচিত করে দেওয়া। ইসলামের দলিল প্রমাণ দুই ধরনের, একটা হলো এই কোরআন আর সুন্নাহ, আর একটা হলো তাআমুল। তাআমুল মানে পরম্পরায় যে আমল চলে আসছে সেটা, পরম্পরায় যে আমল চলে আসছে সেটা। যেমন আমাদের এখানে বয়স্কদের কোরআন শিক্ষা হয় না, আমরা আপনাদেরকে শিখাইতেছি, আপনারা শিখে আরেকজনকে শিক্ষা দিচ্ছেন, তারা শিখে আরেকজনকে শিক্ষা দিচ্ছে, তারা শিখে আরেকজনকে শিক্ষা দিচ্ছে। এটা পরম্পরা, একের পর এক শিখতে আসে। ঠিক এই কোরআনের জন্য এটাই একমাত্র দলিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীগণ তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈগণ পরবর্তীদেরকে শিক্ষা দিয়েছে। আস্তে আস্তে আমাদের ওস্তাদগণ শিখেছেন, আমরা আমাদের ওস্তাদ থেকে শিখেছি, আমরা আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুবহানাল্লাহ। তো তাই বললাম যে কেউ কেউ এরকম বলে, তাই আপনারা ওই ধরনের লেকচার, ওই ধরনের বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। তো যাই হোক, কেউ কেউ বলে যে আদম আলাইহিস সালাম আমাদের নবীর নামের উসিলায় দোয়া করে তিনি মুক্ত হয়েছেন। তো এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধ নয়, কোরআন সুন্নাহ পরিপন্থী নয়। ফলে এটা স্বীকার করলে, বিশ্বাস করলে আমাদের ইমানে আমলে কোনো ক্ষতি নেই, বরং আমরা আমাদের নবীর মান মর্যাদা, আমাদের নবীর প্রতি আমাদের আকর্ষণ, নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা আরো বেশি জন্মাবে। যে আমরা কারা, কোন নবীর উম্মত আমরা, আজকে সেই নবীর সুন্নতগুলোর সাথে এরকম অবহেলা করছি আমরা। তো যাই হোক, এই আয়াতগুলো আমাদেরকে এই কথাই শিক্ষা দেয়, যখন আমরা অন্যায় করব, গুনাহ করব, দেরি করব না, সাথে সাথে তওবা করব। আর আল্লাহ তাআলা হলেন তওবা কবুলকারী, তিনি বান্দার তওবা সাথে সাথে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সব সময় বেশি বেশি ইস্তেগফার, তওবা করার তৌফিক দান করেন, আমিন। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কেননা আমি নবী দৈনিক 100 বার ইস্তেগফার করি। বলি সুবহানাল্লাহ। রাসূলের কি কোনো গুনাহ ছিল?
তারপরও ইস্তেগফার করতেন। কেন? যে ইস্তেগফার এটা একটা ইবাদত। 2 রাকাত সালাত আদায় করা যেমন ইবাদত, তেলাওয়াত করা যেরকম ইবাদত, ঠিক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটা ইবাদত, এটা একটা জিকির। তাই আমরা আমাদের দৈনন্দিনের আমলের লিস্টের মধ্যে যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যেরকম রাখবো, সেরকম পাশাপাশি দুরূদ শরীফের একটা সিরিয়াল রাখবো। দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়া, এটা একটা আমল। রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা আমল, দুরূদের আমল। আর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা একটা আমল। এই আমলগুলো আমরা যে যত বেশি করব, তো তার ভিতরের তাকওয়ার যে পোশাক আছে, এই পোশাক বেশি মজবুত হবে, শক্ত হবে। তখন গুনাহ করলে ওই পোশাক ছেদ করে আর ঢুকতে পারবে না, আর বাহিরে থাকবে। তওবা করব, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুনাহকে ডিলিট করে দিবেন। আমাদের অন্তর নূরে নূরান্বিত থাকবে, নূরে মুনাফফর আলোকিত থাকবে। আর যার এই অন্তর আলোকিত থাকবে, সে সবসময় হককে হক হিসেবে জানবে, না হককে না হক হিসেবে জানবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল কোরআনুল কারীমের সেই নূর, সেই আলো দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।